অবৈধ মামলা কেন? আওয়ামী লীগের দালালেরা আমাদের কিছু জমি সে অবৈধভাবে দখল করে আছে, তার কাছে কোনো কাগজপাতি কিছু নাই, শুধু একজনের থেকে কিনে 10 জনেরটা ভাগ করে খাইতেছে। এই যে সামনে মার্কেটটা পুরোটা সে খাইতেছে, এখানে খাইতেছে, পাশে এখানে খাইতেছে। ব্যক্তি একজন, উনি এতদিন আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের দোসর মতিন সরকারের দোসর ছিল। এখন আওয়ামী লীগ পড়ে যাওয়ার পরে এখন সে অন্য দলের ছায়ায় আছে। আমরা এর আগে আমাদের দোকানে দখলের জন্য তালা মারতে গেছিলাম, উনি অবৈধভাবে আমাদের সাধারণ মানুষের 12 জনের নামে মামলা দিয়েছে অলরেডি। মিথ্যে মামলা, সম্পূর্ণ মিথ্যে মামলা। ওনার পুলিশ থানা থেকে বলা হয়েছিল, আমাদের ডাকছিল আপনাদের কাগজপাতি আপনারা নিয়ে আসেন। আমরা কাগজপাতি অলরেডি থানায় জমা দিছি, কিন্তু সে আসে না, তার কাছে কোনো কাগজ নেই, সে আসে না, তার কাছে তো কাগজই নেই, সে আসবে কি নিয়ে? অযথা টাকা দিয়ে সে এগুলো করাইতেছে। আমরা অনেক বিএনপি কর্মকর্তার কাছে গেছিলাম, তারা কোনো দায়িত্ব নিতে চায় না। পুলিশের কাছে গেছি, তারা কোনো দিয়ে ফায়দা নিতে পারতেছে না। অথচ আমরা সাধারণ মানুষ, জনগণের আমরা যারা জনগণ আছি, সবাই এখন হুমকির মুখে আছি। আমার ভাইয়ের কাছে হুমকি দিছে, তুই যদি লেখা না দিস তার জন্য উঠে এনে দেবো আমি। বাড়িতে সে থাকতে পারে না, আমরা বাড়িতে বউ বাচ্চার লোক বাড়িতে থাকতে পারি না। আমাদের সবার তো ব্যবসা আছে ভাই, সবার তো কাজকর্ম করে খায়। আমরা মামলা দিলে আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? আমরা ব্যক্তি একজন, অথচ তার বিরুদ্ধে 10 জনের বিরুদ্ধে 10-12 জন তারা একই ব্যক্তির বিরুদ্ধে অবজেকশন। এটা যদি আপনারা যদি সবার কাছে অনুরোধ থাকবে, আমার মিডিয়ার কাছে অনুরোধ থাকবে, সবাই এটা প্রচার করবেন, তাহলে এটা করে আমরা আমাদের হক জিনিসটা, ইতিমের হক আছে এখানে, ইতিমের হক এখানে আছে। সে একই ব্যক্তি, আল্লাহ মাফ করুন, একই ব্যক্তি খাইতেছে, তার কোনো ফায়দা পাইতেছি না। আমরা এখন সাধারণ আমার প্রশাসনের কাছে বা উদ্বোধন কর্মকর্তা যারা মিডিয়া আছে সবার কাছে আমরা এটা সঠিক বিচার চাচ্ছি। আমরা এখন ফ্যাক্টরি এখানে নাই, কিন্তু অথচ আমাকে মামলাটা দিয়ে আমাকে নামে কেসটা করে আমাকে ঘর বাড়ি সারাছে। আমরা এখন আপনাদের কাছে অনুরোধ চাই যে আপনারা আমাকে মামলার সঠিক বিচারটা আমরা চাই।